ঘটনাটা বেশ মজার। ভিডিওর থাম্বনেল দেখে অনেকে হয়তো ভাবছেন এটাও কি সম্ভব। আসলে ঘটনাটা একটু অন্যরকম, চলুন ব্যাখ্যা করা যাক। ঘটনার প্রধান চরিত্র শ্রীলঙ্কান বোলার আকিলা দানাঞ্জয়া। একজন বোলারের জীবনে সবচেয়ে কাঙ্ক্ষিত ও আনন্দময় মুহূর্ত কোনটা জানেন? যখন পরপর 3 বলে 3টা উইকেট পেয়ে হ্যাট্রিক করে ফেলে তখন। এমন একটা দিন আকিলা দানাঞ্জয়ার জীবনেও এসেছিল। যেমন তেমন ব্যাটসম্যানকে আউট করে তিনি হ্যাট্রিক করেছেন এমনটা ভাবলে ভুল করবেন। যে 3টা উইকেট তিনি পরপর 3 বলে পেয়েছিলেন তার প্রত্যেকটাই ছিল বাঘা বাঘা। ঘটনাটা 2021 সালের মার্চে টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। আগে ব্যাট করে শ্রীলঙ্কা সংগ্রহ করে 131 রান। 132 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ঝড়ো সূচনা এনে দেন এভিন লুইস ও ল্যান্ডল সিমন্স। মাত্র 3 ওভার 3 বলে 52 রানের বড় সংগ্রহ নিয়ে স্ট্রাইকে তখন এভিন লুইস। দানাঞ্জয়ের করা দ্বিতীয় বলটাকেও ছক্কা মারার উদ্দেশ্যে সজোরে হিট করেন এভিন লুইস, কিন্তু এবার আর ভাগ্য সাড়া দিল না। বাউন্ডারি লাইনের খুব কাছাকাছি গিয়েই ধরা পড়লেন ফিল্ডারের হাতে। আউট হলেন এভিন লুইস। স্বস্তি ফিরল শ্রীলঙ্কান টিমে। এবারে ব্যাট করতে মাঠে নামলেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। প্রত্যাশা ভালো কিছু করার, কিন্তু সব প্রত্যাশা কি আর বাস্তবায়ন হয় না। ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হলেন ক্রিস গেইল। দানাঞ্জয়া পেল টানা 2 বলে 2 উইকেট। দানাঞ্জয়ার মনে জেগে উঠল ভিন্ন আকাঙ্ক্ষা, অর্থাৎ পরের বলে উইকেট পেলেই হয়ে যাবে হ্যাট্রিক। দানাঞ্জয়ার নাম বসে যাবে লাসিথ মালিঙ্গাদের কাতারে। ব্যাট হাতে মাঠে নামলেন নিকোলাস পুরান। পুরো শ্রীলঙ্কান টিম তখন দানাঞ্জয়ার হ্যাট্রিকের অপেক্ষায় অপেক্ষমান। বল করলেন দানাঞ্জয়া। হালকা করে ব্যাটে লেগে বল চলে গেল কিপারের হাতে। আউট হলেন নিকোলাস পুরান। হ্যাট্রিকের আনন্দে মাতোয়ারা হয়ে গেল দানাঞ্জয়া সহ পুরো শ্রীলঙ্কান ক্রিকেট টিম। একটা ব্যাচেলর যুবক জীবনের প্রথম বিয়ের আসরে কবুল বললে যতটা আনন্দিত হয়, দানাঞ্জয়ার জীবনের প্রথম হ্যাট্রিকের আনন্দ তার চেয়ে কোনো অংশেই কম ছিল না। আসলে দানাঞ্জয়া তখনও জানে না একটু পরেই তার জীবনে কি ঘটতে চলেছে। আকিলা দানাঞ্জয়া তার পরবর্তী ওভারে বল করতে আসলেন। ব্যাট হাতে দাঁড়িয়ে কাইরন পোলার্ড। হ্যাট্রিকের আনন্দ তখনও দানাঞ্জয়ার মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রথম বলটা ছুড়লেন দানাঞ্জয়া। সজোরে ব্যাট চালালেন পোলার্ড। ফলাফল ছক্কা। মোটেও ঘাবড়ালেন না দানাঞ্জয়া, ভাবলেন এমনটা হতেই পারে। দ্বিতীয় বল করলেন। এবারও সোজা মাথার উপর দিয়ে ছক্কা খেলেন। আশ্চর্য হলেন তিনি। 3টা উইকেট হারানোর পরও এভাবে কেন পিটাচ্ছে ব্যাটসম্যান জানি না। যাই হোক, এবার তৃতীয় বলটা করলেন দানাঞ্জয়া। কি তৃতীয় বলেও স্ট্রেইট উড়িয়ে মারলেন পোলার্ড। এ তো ছক্কার হ্যাট্রিক হয়ে গেল। এবারে টনক নড়ল দানাঞ্জয়া। না, এবার নড়ে চড়ে বল করতে হবে। বেশ ভেবে চিনতে বল করলেন দানাঞ্জয়া, কিন্তু লাভ নেই। হাতে মার এসে গেছে পোলার্ডের। চতুর্থ বলটাও পার করলেন সীমানা। দানাঞ্জয়ার তখন কলিজার পানি শুকিয়ে গেছে। চোখে মুখে তার আতঙ্ক। না জানি 6 বলে 6টা ছক্কায় মেরে দেয় পোলার্ড। ভাবনা বাস্তবায়ন হতে বেশি একটা সময় লাগলো না। ছক্কার ধারাবাহিকতা বজায় রেখে দানাঞ্জয়ার 6 বলে 6টা ছক্কাই হাঁকালেন পোলার্ড। আকাশ থেকে টেনে যেন মাটিতে নামালেন দানাঞ্জয়াকে। মুহূর্তেই ম্লান হয়ে গেল দানাঞ্জয়ার চেহারা। হ্যাট্রিকের আনন্দ তার কপালে সইল না। বিয়ে করার 10 মিনিট পরে যদি কারো ডিভোর্স হয় তার কেমন লাগার কথা। জীবনের প্রথম হ্যাট্রিকে দানাঞ্জয়ার আনন্দটা ছিল নতুন বিয়ে করার মতো, কিন্তু তার পরের ওভারে 6 বলে 6টা ছক্কা খাওয়া বিয়ের সাথে সাথেই ডিভোর্স হওয়ার চেয়ে কোনো অংশে কম নয়। এজন্য বিয়ের আনন্দের রেস শুরু হতে না হতেই ডিভোর্স হয়ে যাওয়া। আপনাদের কেমন লাগতো যদি বিয়ে করার 10 মিনিট পরেই ডিভোর্স হয়ে যেত? দানাঞ্জয়ার ফিলিংটাও ঠিক তেমনই ছিল।